বাংলাদেশের মানুষ শো অফ দেখতে পছন্দ করে, যার জন্য কিছু মানুষ শো অফ করতে পছন্দ করে। এবার হোক সেটা গাড়ি, বাড়ি, নারী বা আইফোন দিয়ে। চারপাশে এত শত সবকিছু দেখতে দেখতে সবার মাঝে একটা পিয়ার প্রেসার চলে আসে, বিশেষ করে যারা মিডল ক্লাস তাদের মধ্যে। পিয়ার প্রেসার একবার আইফোন চালানোর জন্য, পিয়ার প্রেসার একবার আইফোন কেনার জন্য, পিয়ার প্রেসার একবার সবাইকে জানানোর জন্য যে আমার কাছেও আইফোন আছে। Do an iPhone really define your success? What's up বাজান, this is Noman। আমি আইফোন 16 এর ভিডিও দেখেছি, কিন্তু উইকেন্ড ছাড়া আর কিছুই চোখে পড়লো না। সেম মোবাইল রিব্র্যান্ড করে মার্কেটে ছাড়তেছে। 4K 120 fps দিয়ে টিকটক হবে নাইস এন্ড অ্যাট্রাকটিভ। ISO, অ্যাপারচার, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স এগুলো তো কেউ বুঝে না, তাই HDR পে ক্লিক করে বলে ধনের ছবি ব্যাস সেই ক্যামেরা। হ্যাঁ, আইফোন ইউজারদের ক্রিয়েটিভিটি একটু কম, কিন্তু আমি এটা জানতাম না যে তাদের কমন সেন্সও কম। নাই বললেই চলে। 4 বছর ধরে আপনাকে বোকা বানিয়ে সে একই ডিজাইন করে ধুমসে ব্যবসা করছে শুধুমাত্র 4টি ফিচার দিয়ে। আইফোন 13 সিনেমেটিক মোড, আইফোন 14 ডাইনামিক আইল্যান্ড, আইফোন 15 অ্যাকশন বাটনের সাথে একটুখানি টাইটেনিয়াম, আইফোন 16 ক্যাপচার বাটন, অথচ সনি 2006 সালে ক্যাপচার বাটন এনেছিল, স্যামসাং 2012 সালে ইয়ারডগ কনসেপ্ট এনেছিল। আর ডাইনামিক আইল্যান্ডের অ্যানিমেশনকে আমরা গত 15 বছর ধরে লাইভ ওয়ালপেপার বলি। বুঝেছি খুব প্রাইভেসি, কিন্তু যত স্ক্যান্ডাল লিক হয় ম্যাক্সিমাম সব আইফোন ইউজার। একজনের থেকে ডিসপ্লে এনে, একজনের থেকে ক্যামেরা এনে, একজনের থেকে প্রসেসর এনে, একজনের থেকে র্যাম এনে মোবাইল বানিয়ে এসে শুরু থেকেই বলতেছে মোস্ট পাওয়ারফুল ফোন এভার। আরে বাজান, র্যাম বাড়াতে তো আপনি বাধ্য, ক্যামেরা মেগাপিক্সেল বাড়াতে আপনি বাধ্য, প্রসেসর আপগ্রেড করতে আপনি বাধ্য। এতগুলো টাকা দিতেছেন কি ঘাস খাওয়ার জন্য? তাতে কি হয়েছে? আইফোন একটা ব্র্যান্ড, আর আপনার ব্র্যান্ড গত 4 বছর ধরে স্ট্রাগল করতেছে। সেটা কি আপনি জানেন? কিভাবে জানবেন? কিনছেন তো সেকেন্ড হ্যান্ড। 2024 এর শুরুতে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপেলের শেয়ার 4% নিচে নামছে, মানে $90 বিলিয়ন লস। হুট করে চায়নাতে 24% মার্কেট হারালো। EU 1.8 বিলিয়ন ইউরো জরিমানা করছে। স্পটিফাই $2 বিলিয়ন কেস করছে। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো না। বেহায়া, বেশরম, নির্লজ্জ এই তিনটা যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যাপেল বা আইফোন। বেহায়ার মতো চায়নাতে $180 করে ডিসকাউন্ট, বেশরমের মতো লাইটিং কেবল সরিয়ে আনলো টাইপ সি, নির্লজ্জের মতো অ্যান্ড্রয়েড UI কপি করে আনলো iOS 18। Yeah. Make your own emoji. Yes, Apple একটা ওভাররেটেড কোম্পানি, কিন্তু বাঙালি বুঝে কম চিল্লাই বেশি। প্রত্যেকটা কোম্পানির একটা বিজনেস স্ট্র্যাটেজি বা পলিসি থাকে কাস্টমারদের বোকা বানানোর। বোকা বানানো ছাড়া কাঁচা টাকা বানানো যায় না। ফর এক্সাম্পল, ডায়মন্ড একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, বড় লোকরা তো কিনবে, কিন্তু আপনি কেন কিনবেন? এখন আপনার টাকা তাদের পকেটে আনতে হলে তো আপনাকে একটা কারণ দেওয়া লাগবে, রাইট? ইয়েস, ইতিহাসের সবচেয়ে সফল মার্কেটিং এঙ্গেজমেন্টের আংটি হিসাবে ডায়মন্ডের আংটি প্রচলন। ডায়মন্ডের দাম যত বেশি, সম্পর্কের স্থায়ীও তত বেশি, ভালোবাসাও তত বেশি। তখন একটি ডায়মন্ডের আংটি কেনার জন্য একজন পুরুষের 2 থেকে 3 মাসের আয়কে ডায়মন্ডের পিছনে ব্যয় করাকে স্বাভাবিক বলে প্রচার করা হয়। ঠিক এইরকম সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি ব্যবহার করে অ্যাপেল এক প্রিমিয়াম ট্রেন্ড শুরু করে। এখন এই ট্রেন্ডে যারা পা দিবে, হ্যাঁ, আগে ডাকাতরা শুধু বড় লোকদের লুটতো, কিন্তু এই যুগে অ্যাপেলের মতো ডাকাতরা তাদের সো কল ওভার হাইপ দিয়ে লুটছে আর $1 বিলিয়ন ব্যবসা করছে সে একই মোবাইল লঞ্চ করে। এখন কে কিভাবে কি করে ব্যবসা করছে, ইটস নট আ বিগ ডিল। দ্য বিগ ডিল ইজ আইফোন ওয়াজ অ্যাকচুয়ালি এ গুড ফোন। ইয়েস, আইফোন খুব জেন্টাল এবং মিনিমালিস্টিক একটা ফোন। অ্যান্ড্রয়েডের মতো অত কাপজাপ না, একদম পুরো পিওর ক্লাস। কারণ আইফোন বানানো হয়েছে টিয়ার 1 কান্ট্রি, মানে বড় লোকদের জন্য। দ্যাটস ওয়াই বিজনেসম্যান থেকে শুরু করে ওয়েল নোন পার্সোনালিটির সাথে বড় বড় সব সেলিব্রিটিরা আইফোন ইউজ করতে পছন্দ করে। বাট ইন এশিয়া কন্টিনেন্ট, বিশেষ করে বাংলাদেশে যারা আইফোন ইউজ করে তারা নিজেদেরকে খুব কুল মনে করে। আই ডোন্ট নো ওয়াই। যেখানে টিকটকের ছাপড়ি থেকে শুরু করে ইনস্টাগ্রামের মেট্রিক ফেল করা বিদেশি অথবা ইনকাম সোর্স ছাড়া ছাত্রছাত্রী সবার হাতে আইফোন, সেখানে নিজেকে পশ মনে করার কোনো মানেই হয় না। ইয়েস, আইফোন ইজ নট এ লাক্সারিয়াস ফোন এনিমোর। হ্যাঁ, এখন আপনার মাথায় ব্রেন না থেকে যদি গু থাকে তাহলে অন্য ব্যাপার, কিন্তু তারপরও যদি আপনার মনে হয় আইফোন ব্যবহার করে আপনার পার্সোনালিটি অনেক কুল হয়ে গেছে, আর এমনটা তারাই মনে করে যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ইউজড আইফোন কিনে।
চোরের মায়ের বড় গলা। আমি একটা জিনিস খেয়াল করছি, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এই 3 ক্লাসের 3 জন যদি এমন একজনের সাথে দেখা করে যে আইফোন ইউজ করে না, তারা তখন তাকে বাঁকা চোখে দেখে। আপনার আইফোন নাই তার মানে আপনি খ্যাত। ইয়েস, আপনার প্রতি তাদের পয়েন্ট অফ ভিউ একদম ডিসরেসপেক্টফুল। আর ঠিক এরকম জাজমেন্টালিটির জন্য আমরা বাঙালিরা কখনো উন্নত হতে পারছি না, পারবোও না। কেননা সমাজে সম্মান পেতে হলে তো আমাকে আইফোন কিনতেই হবে। বড়লোক থেকে শুরু করে গরিব, চাকরিজীবী অথবা ব্যবসায়ী, কলেজ থেকে স্কুলের স্টুডেন্ট অথবা গরিব ঘরের কোনো ব্যক্তি, সবাই চায় স্ট্যাটাস উপরে, সবাই চায় অ্যাপিয়ারেন্স বাড়াতে, সবাই চায় ব্যাপার স্যাপার জমাতে। আর আজকাল ব্যাপার স্যাপার মানে লাক্সারি, দামি গাড়ি, দামি কাপড়, দামি মোবাইল, আরেকজনকে বারবার দেখানো বুঝানো যে এই জিনিসটা দামি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে উনার যা ইচ্ছা উনি তা করবে। ইচ্ছা সবারই থাকতে পারে, কিন্তু সেটা জরুরি কিনা এটাও দেখতে হবে। পাহাড় কাটা যায় কিন্তু জোর করে পাহাড় ঠেলা যায় না। লাক্সারি আইটেম এফোর্ড করতে পারবে না, কিন্তু তারপরও এটা কিনা লাগবে। এর পিছনে 3 ধরনের সাইকোলজিক্যাল ফিনোমিনা কাজ করে, যেটাকে আমি স্টুপিড ব্যান্ড ওয়াগন ইফেক্ট। সবাই যা করে আপনারও তাই করতে মন চায়, হোক সেটা ফ্যাশন বা হোক সেটা ট্রেন্ড। স্নব ইফেক্ট, আপনার আশেপাশে সবার থেকে একটু বা একটু তালি পাওয়ার জন্য এমন কিছু সাথে রাখা যেটার জন্য আপনি খুব পৈশাচিক আনন্দ পান। ভ্যাভলেন ইফেক্ট, মানুষ যখন কোনো কিছুর মূল্য দেখে তার গুরুত্ব ঠিক করে তখন তাকে ভ্যাভলেন ইফেক্ট বলে। দ্যাটস ওয়াই আমেরিকান যে কেউ চাইলে আইফোন অ্যাফোর্ড করতে পারে, তাই ওখানে এটা নিয়ে কোনো কাপজাপ নাই। কিন্তু বাংলাদেশের সবাই আইফোন অ্যাফোর্ড করতে পারে না, তাই এই দেশে এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, যার ফলে সবাই আইফোন কিনতে চায়। তুমি ঠিক তো দাও। ইটস নট এ বিগ ডিল আপনি এটা কোন অবস্থায় কিনেছেন। ইটস নট এ বিগ ডিল আপনি কতটুকু আয়ের চেয়ে ব্যয় করেছেন। ইটস নট এ বিগ ডিল আপনি কোন জিনিস হারিয়ে কি পেয়েছেন। ইটস এ বিগ ডিল যখন সবাই আপনাকে বিচার করবে যে আপনার কাছে কি আছে আর কি নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে একজন বড়লোক ব্যক্তি তার শখ পূরণ বা প্রয়োজনের জন্য নামি দামি জিনিসপত্র কিনে, আর এইসবের জন্য তার কোনো লস হয় না। অথচ একজন গরিব যখন নামি দামি জিনিস কিনে তখন সেটা শখ বা প্রয়োজনের জন্য কিনে না, ওই বড়লোক থেকে ইনফ্লুয়েন্স হয়ে নিজেকে বড়লোক বানানোর জন্য কষ্ট পেয়ে সঞ্চয় করে কিনে। আর সমাজে নিজেকে মধ্যবিত্ত বলে। ইয়েস, মিডল ক্লাস, ইটস এন ইলিউশন। এরা সারা জীবন কষ্ট করে টাকা আয় করে আর নিজেকে বড়লোক বানানোর জন্য সেই টাকা নষ্ট করে। স্যাড বাট ট্রু। অথচ এত সব অপ্রয়োজনীয় নামি দামি জিনিসের পিছনে টাকা ব্যয় না করে সেই টাকা দিয়ে খুব সহজে আরো টাকা বানানো যায়। কিন্তু না, আমার তো লোক দেখানোর তালি লাগবে। সিংহকে জঙ্গলের রাজা কেন বলা হয়? যেখানে সবচেয়ে বড় হাতি, সবচেয়ে হিংস্র হায়েনা, সবচেয়ে জোরে দৌড়ায় চিতা, সবচেয়ে চালাক শিয়াল, কিন্তু তারপরও সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। কারণ সিংহর মধ্যে যে মেন্টালিটি বা মাইন্ডসেট আছে তা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, যার জন্য সিংহকে জঙ্গলের কিং বলা হয়। ঠিক একই রকম মানুষের মধ্যে মেন্টালিটি বা মাইন্ডসেটের গুরুত্ব অপরিসীম। কেননা মাইন্ডসেটের উপর নির্ভর করে আপনি গরিব হবেন না বড়লোক। ইয়েস, সুখে থাকতে আমাদের যত টাকা লাগে তার চেয়ে বেশি টাকা লাগে সুখে আছি এটা মানুষকে দেখাতে। কারণ আজকাল সুখে থাকা চেয়ে শো অফ করাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর ঠিক এই জন্য অভাব আমাদের পিছু ছাড়ে না। কোনোভাবে যদি আপনার মনে হয় আমার আইফোন কেনার সাধ্য নেই তাই আমার খুব জ্বলতেছে, তাহলে আপনি এক উচ্চ বংশীয় লাইট অফ।